দেশের ডিজিটাল সংযোগকে আরও বিস্তৃত করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের স্মার্ট বাংলাদেশ ভিশনের অংশ হিসেবে দেশের বিভিন্ন নির্বাচনী আসনে চালু করা হচ্ছে ফ্রি ওয়াইফাই জোন। পাইলট প্রকল্প হিসেবে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রথম ধাপে দেশের কয়েকটি নির্বাচনী আসনে এই সেবা চালু করা হয়। তারই ধারাবাহিকতায় বগুড়া শহরের তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের সুবিধার্থে সরকারি আজিজুল হক কলেজ, মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজ সহ শহর ও গ্রামের 20টি পয়েন্টে চালু করা হয়েছে ফ্রি ওয়াইফাই সুবিধা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ হিসেবে এই ফ্রি ওয়াইফাই সুবিধার উদ্বোধন করেন তারেক রহমান। প্রতিটি পয়েন্টের নামকরণ করা হয়েছে শহীদ আবু সাইদ, ওয়াসিম ও মীর মুগ্ধসহ বগুড়ার 16 শহীদদের নামে। কিউআর কোড স্ক্যান করে মুঠোফোন নাম্বার দিয়ে যে কেউ 1 ঘন্টা পর্যন্ত এই ফ্রি ওয়াইফাই সুবিধা ব্যবহার করতে পারবেন। খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো, এত ভালো যে আমরা দোকানে বসে থেকে ফ্রি দেখতেছি। এটা তো আমাদের অনেক যে গর্ব যে তারেক রহমান আমাদের জন্য যে এই জিনিস ভাবছে আর আমাদেরকে ফ্রি করে দিছে, এটা তো অনেক যে গর্ব আমাদের বগুড়াবাসীর জন্য। সারা বাংলাদেশের মানুষকে দিতে পারেন তাহলে এটা আমি বলবো যে একটা অভাবনীয়, অতুলনীয় একটা সাধারণ মানুষের, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য একটা সুন্দর একটা উপকার হবে আমি বলে। তো এটা আমাদের জন্য একটা বিশাল বড় উপকার বলা যায়। ইন্টারনেটের মাধ্যমে আমরা ক্যাম্পাসে বিভিন্ন গ্রুপ ওয়ার্ক করি, পড়াশোনা বলেন বা বিভিন্ন বিনোদনের বিষয় বলেন, এক্ষেত্রে আমরা ইন্টারনেট থেকে সুবিধা পাই আর কি। আর এই জন্য আমি নিজে বা আমার কলেজের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইন্টারনেট কিনতে গেলে দেখা যাচ্ছে যে অনেক ব্যয়বহুল একটা খরচ হচ্ছে। সেখানে আমরা তো ফ্যামিলির উপরে ডিপেন্ডেবল করি, কিন্তু সেখান থেকে এই যে আজ থেকে যে ইন্টারনেটের প্যাকেজটা কিনতে হচ্ছে না, এটা আমাদের জন্য অনেক সাশ্রয়। এটার জন্য আসলে আমরা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তারেক রহমানের এই উদ্যোগ নেওয়াটা আসলে আমাদের কাছে অনেকটা ভালো লাগছে, কারণ আমরা যখন রুম থেকে বাইরে বের হই, কলেজে আসি, ক্যাম্পাসে আসি, আমাদের অধিকাংশ ছেলে মেয়েদেরই ফোনে নেট থাকে না। তো আমি ধন্যবাদ জানাই তারেক রহমানকে যে উনি আমাদের ক্যাম্পাসে যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। সেই ঐতিহাসিক আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানাতে এবং জনগণের মৌলিক ডিজিটাল অধিকার নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্যোগে প্রাথমিকভাবে বগুড়া সদরের 20টি জায়গায় এই ওয়াইফাই জোন স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিটি ওয়াইফাই জোন একটি করে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নামে উৎসর্গিত। প্রতিটি জোন একটি ডিজিটাল স্মৃতিস্তম্ভ। এখানে মানুষ ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি শহীদদের আত্মত্যাগের ইতিহাস সম্পর্কে জানতে পারে।